পুজোর বাকি আর মাত্র 18 দিন। এবছর জলপাইগুড়ি শহরে বহু আগে থেকে দুর্গাপূজার মণ্ডপ তৈরির কাজ শুরু করেছিল দেশবন্ধু পাড়ার দিশারি ক্লাব। বর্তমানে মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। এবার ফেলে দেওয়া টায়ার টিউব দিয়ে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে দিশারি ক্লাবের। এবার তাদের থিম আদিশক্তি। এই থিমকে সামনে রেখে তারা ব্যবহারের অযোগ্য প্রায় 10 থেকে 12,000 টায়ার টিউব দিয়ে বিভিন্ন কারুকার্য করছেন প্যান্ডেলের গায়ে। মেদিনীপুরের শিল্পী সুরজিৎ পাত্রের তত্ত্বাবধানে এই কারুকার্যের কাজ জলপাইগুড়ির শিল্পীরা ছাড়াও অন্যান্য জেলার শিল্পীরা করছেন। টায়ার টিউব কেটে রকমারি কারুকাজ করা হচ্ছে। সঙ্গে থাকছে প্রবেশদ্বার সহ মণ্ডপের বিভিন্ন জায়গায় বিশাল আকারের 9টি মুখোশ। দিশারি ক্লাবের মূর্তি এবার তৈরি করছেন নবদ্বীপের শিল্পী। মণ্ডপ শিল্পীরা বলেন, খারাপ টায়ার টিউবকে না ফেলে দিয়ে তা দিয়েও যে সুন্দর জিনিস বানানো যায় এমনই ভাবনা আমাদের মনে এসেছিল, আর তাই টায়ার টিউব দিয়ে মণ্ডপকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রতিমারও কাজ চলছে মণ্ডপের ভেতরে। ইতিমধ্যে মণ্ডপটি শহরবাসীর নজর কাড়তে শুরু করেছে। সব মিলিয়ে এবার পুজোয় দিশারি ক্লাবের টায়ার টিউবের মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় যে উপচে পড়বে এতে কোনো সন্দেহ নেই। আপনারা মূলত কোথা থেকে এসেছেন? আমরা মূলত এই আলিপুর থেকে এসেছি। আলিপুর থেকে কি বানাচ্ছেন? টায়ার কাটছেন বা কি বিষয়? এই টায়ার দিয়ে প্যান্ডেল পুরো ডিজাইন হচ্ছে। টায়ার দিয়ে? হ্যাঁ, টায়ার দিয়ে ভিতর দিয়ে। কীভাবে সেটা করছেন? এই আমাদের তো কোনো কিছু করা ছিল, সব কিছু করা ছিল আমাদের। তারপরে টায়ার দিয়ে বানাচ্ছেন? কী কী হচ্ছে? কী কী এই যে টায়ার কাটছেন এটাতে কী হবে? এগুলোতে সব কিছু ডিজাইন হচ্ছে। ডিজাইন? আচ্ছা, এই টায়ার সব টায়ারের মাধ্যমেই হচ্ছে পুরো প্যান্ডেল? হ্যাঁ, পুরো থিম টায়ারের মধ্যে দিয়ে হচ্ছে। টায়ার দিয়ে ভিতর বানাচ্ছেন মূলত? আমরা জোরে বলো। থিম হচ্ছে আদিশক্তি। কীভাবে সেটা তৈরি হচ্ছে? এটা কাঠ, প্লাই, বাঁশ, টায়ার, টিউব এগুলো দিয়ে হচ্ছে। কতদিন থেকে পরিশ্রম করে আর কিভাবে সেটা রূপ দিবেন আপনারা? এটা হচ্ছে আমাদের কাজ শুরু করছি মোটামুটি 2 মাস হয়ে গেল। 2 মাস থেকে বানাচ্ছেন? 20-25 জন লোক কন্টিনিউ কাজ করছে। এটা কি জলপাইগুড়ির আপনারা? আমি জলপাইগুড়ি মহিনগরের। পুরো থিমটা কি হচ্ছে? পুরো থিমটা আদিশক্তি। আদিশক্তি পুরোটা কি টায়ারের কারুকার্য? তো হঠাৎ টায়ারের কারুকার্যের মাধ্যমে আপনারা ফুটাই তোলার কারণ কি? মানে আরও তো অনেক বাঁশের বা বেত কাঠ ছিল, টায়ার কেন? সব জায়গায় তো সব রকম জিনিস দিয়ে কাজ করে। আমরা একটু চিন্তা ভাবনাটা আলাদা রকমই করছি যে দেখি এই জিনিসগুলো দিয়ে আমরা একটা কিছু করতে পারি কিনা। এটাই আমাদের চিন্তা ভাবনা, নতুন আচ্ছা, কী নাম আপনার? জয়ন্ত রায়। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.